SM একাডেমির সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। তো আমরা আজকে আলোচনা করছি তোমাদের 5th সেমিস্টারের 19 ও 20 শতকের বাংলা উপন্যাস থেকে আমরা মেজর 10-এর একটি আমরা অধ্যায় আলোচনা করছি, মানে কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এটা কিন্তু আমরা আজকে কিছু তোমাদের শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, অল নোটিফিকেশন অন করে দেবে পরবর্তী ভিডিওর জন্য। দেখবে আমাদের কিন্তু এরকম তোমাদের দুর্দান্ত থেকে দুর্দান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর তোমাদের যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের লিঙ্কটি পায়নি তাদেরকে অবশ্যই কিন্তু দেবে, যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায়। চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা ভিডিওর মূল পর্বে। দেখো, তোমাদের মিনিমাম এখানে আমরা কিছু প্রশ্ন তোমাদের মিনিমাম আমরা আলোচনা করে দিচ্ছি। সেই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই দেখে রাখবে। চলো, তোমরা হয়তো হাতে অনেকে সিলেবাস পেয়ে গেছো, বা আমরা কিন্তু তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করিয়ে দিয়েছি। যারা সব শিক্ষার্থীরা এখনও পর্যন্ত আমাদের সিলেবাসটা পাওনি তারা কিন্তু অবশ্যই সার্চ করবে SM একাডেমি। তোমরা কিন্তু আমাদের চ্যানেল লিঙ্কটি অন্য বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায়। চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। কৃষ্ণকান্তের উইলের প্রথম প্রশ্ন 1 নম্বর, খাতায় দাগ দাও। কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্রের কততম উপন্যাস? দেখো, কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্রের 9ম উপন্যাস। 2 নম্বর প্রশ্ন, কৃষ্ণকান্তের উইল কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? তো কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্রের সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, কৃষ্ণকান্তের উইল উপন্যাসটিতে কতগুলি পরিচ্ছেদ আছে? উত্তর, এই উপন্যাসটিতে মোট 46টি পরিচ্ছেদ আছে। পরের প্রশ্ন, কৃষ্ণকান্তের উইল উপন্যাসটিতে পুস্তাকারে কত সালে প্রকাশিত হয়? উত্তর চলো, কৃষ্ণকান্তের উইল উপন্যাসটিতে 1878 খ্রিস্টাব্দে পুস্তাকারে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান 2টি পুরুষ চরিত্র ও 2টি নারী চরিত্রের উল্লেখ করো। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান পুরুষ চরিত্র হল গোবিন্দ দাস আর হীরালাল রায়, আর এই উপন্যাসের নারী চরিত্র হচ্ছে রোহিণী ভ্রমর। পরের প্রশ্ন চলে যাচ্ছি, তাঁরা কোন গ্রামের জমিদার ছিলেন? আচ্ছা, আমরা যদি প্রশ্নটা একটু অন্যভাবে বলি, হরলাল রায় ও গোবিন্দলাল রায়ের পিতার নাম কি ছিল? তাঁরা কোন গ্রামের জমিদার ছিলেন? এই 2 ব্যক্তির মধ্যে সম্পর্ক কেমন ছিল? চলো উত্তর চলে যাচ্ছি আমরা। হরলাল রায়ের পিতার নাম কৃষ্ণকান্ত রায় এবং গোবিন্দলালের পিতার নাম রমাকান্ত রায়। তাঁরা হরিদ্রা গ্রামে জমিদার ছিলেন। জমিদারির বার্ষিক মুনাফা ছিল প্রায় 2 লক্ষ টাকা। কৃষ্ণকান্ত রায় ও রমাকান্ত রায়ের মধ্যে যথেষ্ট সম্প্রীতি ছিল। তারা ছিলেন পরস্পরের ভ্রাতা। কৃষ্ণকান্ত ছিলেন জ্যেষ্ঠ ও রমাকান্ত ছিলেন তাঁর অনুজ। পরের প্রশ্ন, শ্রী কৃষ্ণকান্ত রায়ের কটি পুত্র কন্যা ছিল? তাদের নাম কি কি? কৃষ্ণকান্ত রায়ের 2টি পুত্র ও 1টি কন্যা ছিল। জ্যেষ্ঠ পুত্রের নাম হরলাল ও কনিষ্ঠের নাম ছিল বিনোদলাল, কন্যার নাম ছিল শৈলবতী। পরের প্রশ্ন, প্রথম উইলে হরলাল ও গোবিন্দলাল সম্পত্তির কতখানি করে অংশ পেয়েছিল? উত্তর চলে যাচ্ছি আমরা। প্রথম উইলে কৃষ্ণকান্ত গোবিন্দলালকে সম্পত্তির অর্ধেকাংশ মানে 8 আনা দিয়েছিলেন এবং হরলাল বিনোদলাল যথাক্রমে 3 আনা করে এবং গৃহিণী শৈলবালা যথাক্রমে 1 আনা করে অধিকার পেয়েছিলেন।
পরের প্রশ্ন চলে যাচ্ছি, কৃষ্ণকান্তের উইল কয়টি খণ্ডে বিভক্ত, প্রত্যেক খণ্ডে কয়টি করে পরিচ্ছেদ? দেখো, কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি দুটি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে 31টি পরিচ্ছেদ আছে এবং দ্বিতীয় খণ্ডে 15টি পরিচ্ছেদ আছে। মোট 46টি পরিচ্ছেদ এই উপন্যাসে আছে। পরের প্রশ্ন চলে যাচ্ছি, কৃষ্ণকান্তের উইল কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? উত্তর চলে যাচ্ছি, কৃষ্ণকান্তের উইল বঙ্গদর্শনে 1882 বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পরের প্রশ্ন নেক্সট, ব্রহ্মানন্দের প্রিয় কি ছিল? তিনি কবিতা প্রিয় ছিলেন। পরের প্রশ্ন, রোহিণীকে প্রথম কোন পরিচ্ছেদে দেখা যায়? এই উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদে রোহিণীর সঙ্গে পাঠকের প্রথম পরিচয় হয়। পরের প্রশ্ন, রোহিণী ব্রহ্মানন্দের সম্পর্ক কি ছিল? রোহিণী ছিল ব্রহ্মানন্দের ভাতৃকন্যা। পরের প্রশ্ন, সুমতি ও কুমতিকে কি নামে অভিহিত করছেন লেখক? সুমতিকে দেবকন্যা, কুমতিকে রাক্ষসী বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রোহিণী কোন পরিচ্ছেদে উইল পরিবর্তন করতে গিয়েছিল? তো প্রথম খণ্ডের 9ম পরিচ্ছেদে রোহিণী জাল উইল বার করে প্রকৃত উইল রেখেছিল এবং জাল উইল ছিঁড়ে ফেলে আগুনে পুড়ে দিয়েছিল। পরের প্রশ্ন, রোহিণী কোন পরিচ্ছেদে কোথায় ডুবে মরতে গিয়েছিল? কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রথম খণ্ডের 5ম পরিচ্ছেদে রোহিণী বারুণী সরোবরের আত্মহত্যা করতে বা জলে ডুবে মরতে গিয়েছিল। পরের প্রশ্ন, গোবিন্দলাল জমিদারি পরিদর্শন করতে কোথায় গিয়েছিল? গোবিন্দলাল বন্দরখালি ও মহল পরিদর্শন করতে গিয়েছিল। পরের প্রশ্ন, রোহিণী ও গোবিন্দলাল কোথায় গিয়েছিল? তারা যশোর জেলার মধ্যে অবস্থিত প্রসাদপুর গিয়েছিল। পরের প্রশ্ন, কৃষ্ণকান্তের উইলে যে কনস্টেবলের নাম উল্লেখ আছে তার নাম কি? তার নাম হচ্ছে নিদ্রা সিংহ। পরের প্রশ্ন, ওস্তাদের নাম কি ছিল? দানেশ খাঁ। ওস্তাদের নাম দানেশ খাঁ। পরের প্রশ্ন, গোবিন্দলাল কি নামে প্রাসাদপুর বাজার পরিচিত ছিলেন? মানে বাজারে পরিচিত ছিলেন। গোবিন্দলাল ওই প্রাসাদপুর বাজারে চুনিরার নামে পরিচিত ছিলেন। চলো তোমাদের আর কিন্তু ভিডিও আমরা আজকে আর দিচ্ছি না প্রশ্ন, এগুলি করো। পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও তোমার দেখা, এবং যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু বন্ধুদেরকে শেয়ার করে দাও প্রচুর। এরকম ভিডিও তোমার দুর্দান্ত নিয়ে আসবে। আর তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের ভিডিও জানাতে উৎসাহ জাগাবে। অবশ্যই তোমরা কিন্তু একটি লাইক, একটি কমেন্ট অবশ্যই করে দেবে। চলো কথা না বাড়িয়ে ভিডিও বন্ধ করছি। ভালো সুস্থ থেকো, পরবর্তী ভিডিও দেখা হবে।